আচ্ছা বলুন তো, কাঁঠাল খাওয়ার পর আমরা খোসা দিয়ে কি করি? সোজা ডাস্টবিনে ফেলে দিই। আজ থেকে এই ভুলটা আর কখনোই করবেন না আশা করি। কারণ আজ আমি আপনাদের দেখাবো ডাস্টবিনে ফেলে দেওয়া এই কাঁঠালের খোসা দিয়ে কিভাবে তৈরি করা যায় রেস্তোরাঁ স্টাইলে দূর দূরান্ত ক্রিস্পি এক রাজকীয় নাস্তা। যে খাবে সে তো দূরের কথা, আপনি নিজে তৈরি করেও বিশ্বাস করতে পারবেন না যে এটা কাঁঠালের খোসা দিয়ে তৈরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এখানে আমি দেখেন একটু সরিষার তেল নিয়ে আমি কাঁঠাল থেকে যে খোসাটা বের করে নিব এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটাতে কাঁঠালের যে আঠা আছে ওটা কিন্তু হাতে লাগবে না, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই টিপসটা। প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা কন্টিনিউ করেন প্লিজ একটা লাইক দিয়ে। আপনাদের একটা লাইক আমার ভিডিও করতে আরও উৎসাহিত জাগায় এবং অন্য আরও 10 জনের কাছে চলে যেতে আমার ভিডিওটা বাধ্য হয়। কাঁঠালের খোসাগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। আর এবার কিন্তু আমার কাঁঠালের খোসাগুলো যতটুকু পরিমাণ লাগবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অনেকেই ভাবছেন কাঁঠালের এই খোসার বাইরের এই কাটা কাটা অংশটা কিভাবে খাবো। আরে না, বাইরের সবুজ অংশটা আমরা নেব না, খোসার ভিতরে যে সাদা অংশটা দেখতেছেন এটাই আমরা নিব, যেটাকে আমরা ফেলে দিই। আজকের রেসিপির হিরো কিন্তু এটাই। ছুরি বা চামচ দিয়ে দিয়ে এই সাদা অংশটাকে খোসা থেকে খুব সাবধানে স্ক্রাব করে বা কেটে আলাদা করে নিতে হবে। তার জন্য আমি আগে থেকে কিন্তু ভালোভাবে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যে খাবে সে তো দূরের কথা, আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে এটা কাঁঠালের খোসা দিয়ে তৈরি। যেহেতু এটা কাঁঠালের খোসা তাই এতে কিছুটা কষা বা একটা বুনো গন্ধ থাকতে পারে, সেটা দূর করার জন্য একটা দারুণ ট্রিক আছে। পানিতে সামান্য লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে এই টুকরাগুলোকে আমরা 5 থেকে 7 মিনিট মাঝারি আঁচে ভাপিয়ে নেব। হলুদ দিলে এর কালারটা যেমন সুন্দর হবে তেমনি ভিতরের সব কষা উধাও হয়ে যাবে। আমার এটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি পানিটা ফেলে দিয়ে এটাকে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এটাকে এবার আমি কেটে কেটে নিব, সেটাও আপনাদের সাথে দেখাবো। রাজকীয় সুস্বাদু ক্রিস্পি তৈরি করে দেখাবো আপনাদের সাথে। তার জন্য এই যে আমি সাদা অংশটা নিচ্ছি, আগেই বলেছি সবুজ অংশটা ফেলে দেব আর সাদা অংশটা আমি ছুরি দিয়ে কেটে কেটে এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওতে যদি নতুন কোনো ফ্রেন্ড অ্যাড হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন সিলেক্ট করে দিবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে আপনি সাথে সাথেই দেখতে পারেন এমন সুন্দর দূর দূরান্ত রেসিপিগুলো। এবার এগুলোকে 2 হাতের সাহায্যে আমি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ঝুরঝুরে করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এটাকে হাত দিয়ে এভাবে না ছিঁড়ে ছিঁড়ে, যারা চান যে হাতে লাগাবেন না তাদের জন্য একটা টিপস আছে, এটা ফলো করুন, অবশ্যই সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। আমি এখানে 2টা কাঁটা চামচ নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কাঁটা চামচের সাহায্যে এভাবে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ঝুরঝুরা করে নিচ্ছি। এই টিপসটা ফলো করলে আপনাদের কিন্তু হাতে লাগার সম্ভাবনা মোটেও থাকবে না। এবার এটাকে রাজকীয় স্বাদ দেবার পালা। সম্পূর্ণ খোসাগুলো কিন্তু আমার এখানে ঝুরঝুরে করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বলে এটাকে নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের বেসন, যেটা আমাদের রাজকীয় স্বাদ আনতে এখানে হেল্প করবে। আর এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিয়েছি চাট মশলা। এটাকে এবার সুন্দর করে মথে নিতে হবে। আর মথে নেওয়া হয়ে গেলে তার সাথে একটা ডিম মিক্সচার করে দিচ্ছি। আর এই ডিমটা কিন্তু আমাদের রাজকীয় স্বাদ আরও বাড়াতে সাহায্য করবে।
ভিতরে নরম ফুলকো আর উপরে ক্রিস্পি, একেবারে দুর্দান্ত স্বাদ। আমার কিন্তু হয়ে গেছে মথে নিয়ে। এবার রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এবার আমি এখানে চলে আসলাম, এসে নিয়ে নিয়েছি একটু সয়াবিন তেল। আর এই সয়াবিন তেলের ভিতরে আমি হাতটাকে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। এর জন্য কিন্তু আমার হাতে কোনো রকমভাবে এই যে মথে নেওয়া অংশটা এটা কিন্তু লাগবে না। 10 মিনিট পর ফিরে এসে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি একটা একটা করে এই যে এভাবে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম করে একটা কড়াইয়ের ভিতরে জাল করে নিব আমি। ঘন বাটার হলে সবথেকে বেশি ভালো হয়, এটাতে পানি দেওয়া যাবে না। ডিমের যে লালা অংশ আছে ওটাতেই কিন্তু পারফেক্টভাবে ঘন অংশ হয়ে যাবে। তার জন্য এত ক্রিস্পি আর এত সুন্দর মুচমুচে হবে, না খেলে আপনারা বুঝতে পারবেন না। চুলার আঁচটা মাঝারি রেখে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজলে উপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা নরম বেশি থেকে যাবে। আমরা চাই এটা যেন একদম মুচমুচে হয়। দেখুন আস্তে আস্তে কিন্তু কতটা সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। এটাকে আমি নামিয়ে নিই। তৈরি হয়ে গেল আমাদের ওয়ান অ্যান্ড অনলি জ্যাকফ্রুট ফিল্ড ক্রিস্পি স্ন্যাক্স। উপর থেকে আপনারা চাইলে একটু চাট মশলা দিয়ে খেয়ে নিতে পারেন। আর দেখেন কত সুন্দর, একেবারে ইয়াম্মি একটা স্বাদ। আর এখানে আমি যে জ্যামটা তৈরি করেছিলাম আমার আগের ভিডিওতে, ওটা দিয়েই কিন্তু আমি পরিবেশন করে দিচ্ছি। কি স্বাদ! এমন ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এরকম রাজকীয় কোনো স্ন্যাক্স তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।